হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। আমি আপনাদের মাঝে আজকে আসলাম গরুর ভিডিও নিয়ে আবারও। যেহেতু আমার একটাই মাত্র গরু, তাই প্রতিদিন ভিডিও ছাড়তে আমারও খুব একটা ভালো লাগে না। মূলত কুরবানি ঈদ আসার পরে, কুরবানি ঈদের পরে ইনশাআল্লাহ আমি হয়তোবা গরু বিক্রি করব। এটা কুরবানি ঈদের দিনে, ঈদের আগে কিংবা কুরবানি ঈদের পরে 15 দিন পরে যে কোনো এক সময় ইনশাআল্লাহ গরুটা আমি বিক্রি করে দিব। তো তারপরে হয়তো বা নতুন কিছু গরু আমার খামারে আসলেও আসতে পারে, কম আর বেশি। সংখ্যায় বেশি হলে সাইজে ছোট হবে, সাইজে বড় হলে সংখ্যায় কম হবে, এটাই বাস্তব। কারণ আমার কাছে অত পুঁজি নাই যে পুঁজি খাটিয়ে আমি গরু ক্রয় করব। কারণ একটা খামার করতে গেলে মিনিমাম 10 লক্ষ টাকা তো ক্যাশ লাগে এবং আউটসাইড ইনকাম থাকা লাগে। সব কিছু মিলাইয়া আমি জিরো। তো আমার যেহেতু অল্প পুঁজি, তো আমি অল্প পুঁজি নিয়েই আমি ব্যবসায় নামছি। বিভিন্ন ধরনের কথা শোনা লাগে মানুষের কাছে, সেটা হতে পারে বিভিন্ন ধরনের পারিবারিক, তারপরে বাহিরাগত বা বহিরাগত, যেটাই হোক বিভিন্ন ধরনের কথা আমার শুনতে হয় রোজ। তো আমি এত কিছু শোনার পরেও আমি নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি যে যা আছে কপালে তা। মনে করেন আপনি যখন কোনো কিছু করতে যাবেন প্রথম প্রথম, তখন আপনাকে কেউ ভালো উপদেশ দিবে না। সোজা কথা, কেউই ভালো উপদেশ দিতে চাইবে না। সবসময় চেষ্টা করবে, সবসময় চেষ্টা করবি কেমনে আপনি লস খান, আপনি কেমনে তার থেকে বেশি দাম দিয়ে কেনেন এবং আপনি যেন ঠকেন। একটা ব্যবসার মূলনীতিটাই কি জানেন? একজনের ঠকতে হয়, একজনের জিততে হয়। কেনার সময় যে জিতলো, বেচার সময় সে ঠকলো। নিয়ম মানাটা কিন্তু এরকমই। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে যে কেনার সময় যেন যেতেন, বেচার সময় যেন যেতেন। যদি ঠকে যান তাহলে আবার নতুন করে চেষ্টা করতে হবে। তার মানে এই না যে চেষ্টাটা আবার যেন বিফল না হয়। একবার না হলে 3-4 বার চেষ্টা করেন। এই সাউন্ড করে চুকা, যা ভিডিও বানাচ্ছি আমি। মনে করেন যে এভাবেই চেষ্টা করতে করতে এক সময় ইনশাআল্লাহ আপনি আপনার মূল উদ্দেশ্য পূরণ করতে পারবেন আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমার খামারে কিন্তু আগের সাবানের 3টা গরু ছিল, তাই না? 3টা ক্রস গরু ছিল, 3টা গরু বিক্রি করে দিয়ে এসে করে এখন আমার খামারে মাত্র একটাই গরু। আসল কথা, এই গরুর মূলধন থেকে যদি 1 টাকাও আমি বাইরে ইনভেস্ট করি, তো সেটাই আমার লস। আমি এবার চিন্তা ভাবনা করছি যে গরু এটা আজ হোক কাল হোক যখনই হোক, সেল করার পরে যদি আমার কাছে টাকা পয়সা আসে, তো আসার পরে আমি একটা মিশুক অটো অথবা অটো রিক্সা যেটাকে বলা হয়, ওইটা একটা ক্রয় করব সেকেন্ড হ্যান্ড 70 বা 75-এর মধ্যে। এবং বাদ বাকি যে টাকাটা থাকবে সেই টাকার মধ্যে থেকে 5,000 টাকা হাতে রাখবো এবং বাদ বাকি টাকার ভিতরে 2 থেকে 3টা বাছুর গরু কিনবো। এবং বাছুরগুলো হবে হলো ওই মোটামুটি সাইজের আর কি, মাংসের উপযোগী না, একদম লো কোয়ালিটির হাই পার্সেন্টেন্সের বাছুর, যেগুলাকে পালন করলে মোটামুটি 3 মাস 4 মাস যদি পালন করি তাহলে আমার একটা ভালো প্রফিট চলে আসবে। আর আসবে না কেন? কারণ আমি তো মনে করেন যে অটোটা কিনবো সেটা আমি নিজেই চালাবো। মানুষ কি বলবে এটা ভাবার সময় আমার নাই। আমি যদি নিজে ইনকাম করতে পারি তাহলেই হবে। মানুষের ধার ধাইরা কোনো প্রকারের কাম নাই, কাজ কাম নাই। সোজা কথা, নিজের উদ্দেশ্য নিজে অটুট থাকতে হবে, তাহলে হয়তো বা জীবনে কিছু করতে পারবো। এতে ইউটিউব চ্যানেলটা খুলছি, আল্লাহর রহমতে মনিটাইজ হয়েছে, কিন্তু ভিডিও তেমন একটা ভিউ না হওয়ার কারণে 1 পয়সাও আমার ইনকাম হচ্ছে না বলতে ভুল কথা। আমার একটা ভিডিও থেকে ইনকাম হয় 2 থেকে 3 টাকা। 200 থেকে 300 টাকাও যদি হতো তাহলে মোটামুটি একটা আশ্বাস থাকতো যে এই ইনকাম দ্বারা আমার খামারে হয়তো বা কোনো উন্নতি হবে, ভিউ ভিউ বিক্রি করে কিছু টাকা ইনকাম করতে হবে, এরকম একটা যদি সোর্স থাকতো তাহলে ভালো হতো। তাহলে আমার হয়তো বা অটো মোটো কিনার চিন্তা ভাবনা করা লাগতো না। বাট কিছু করার নাই। নিচু নিচু কর্মের প্রতি আমার একটা আগে থেকে ঝোঁক আছে। যে কর্মটা নিচু, ছোট কর্ম, এই কর্মগুলোর মধ্যে থেকে ঠিক কতটুকু আয় হয় ব্যয় হয় এটা আমার জানার খুব শখ, দেখার খুব শখ। এই জন্যই আর কি আমি চেষ্টা করব, যদি আমি
পারি আর কি, স্বয়ং সম্পূর্ণ হইতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাপ দাদার মান সম্মান তখন এমনি হবে। বাপ দাদার মান সম্মান বাঁচাতে যেয়ে যদি নিজেই ধ্বংস হয়ে যায়, তাহলে তো বাপ দাদা পরে তো বেটাও যদি মরে যায়, তাহলে তো তারপরে কোনো ওয়ারিস থাকলো না, তাই না? এই জন্য বাপ দাদার মান সম্মান প্রথমে খাবো, খাওয়ার পরে যদি কোনো উন্নতি করতে পারি তারপরে হবে খেলা। সাফ সুতরা ভালো একটা বাংলা কথা আমি বললাম। আর এই জন্য আমি চিন্তা ভাবনা করে যেটা বুঝছি যে কিছু একটা করবো, একটা ধামাকা তামাক করতেই হবে, সেটা ভালো হোক আর খারাপ হোক, আমি একটা চান্স নিব। যদি আমি সফলতা অর্জন করতে পারি তাহলে ভালো, না হলে কিছু করার নাই, তবে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন দেশের যে অবস্থা, আপনি যদি একটা ছোটোখাটো কর্ম করেন, আপনাকে নিয়ে সবাই গাড়ি গালাজ করবে, মজা নেবে, বলবে যে তুই আগে এত ভাব ভঙ্গ নিয়ে চলছিস, সারাক্ষণ তুই এই অবস্থা। তো আসল কথা এগুলো বলতে কোনো কথা নাই। আমি চেষ্টা করব যদি ভাই সফলতা অর্জন করবো, না জানি সেকেন্ড এমনও করতে পারি যে চিকন চাকা একটা নিয়ম একটা কিনলাম আর কি, রিক্সা কিন্তু নিজেই চালালাম, তাও ভালো। আমার যেটা মন বলে, মন চায়, এটা মান সম্মান কোন দিতে যাবে, যার কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে আমি শেষ দেখে ছাড়বো, শেষে কি হয় সেটাই আমি দেখবো, কোনো আপত্তি নাই। তো মূলত আমার কুকুরের একটু রাগ বেশি, সে একটু ভুগতেছে, যা দেখে গরুও খেপে গেছে, গরুরও রাগ, সমস্যা নাই। কুকুর আর গরুর মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং। এ কালা কি আছে, কি সমস্যা? ভয়ে আবার দৌড়ও মারে, বুঝলে? আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ ক্যামেরার সামনে, শুধুমাত্র গরু দেখতে পাচ্ছেন, কিছু মনে করেন না। বিনোদন হচ্ছে 100-100। মানে এ বলতেছে মারবো, এখানে লাশ করবে শ্মশানে। অবশ্যই আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন। দেখেন এটা পাটলে কি হবে, পাটলা ওটা দেখেন খালি বাইরে চলে গেল। কিন্তু আসল কথা, ভয় তো সবাই পায়, আমিও ভয় পাই, আপনিও ভয় পান, সবাই ভয় পায়। দেখেন এই দেখেন লাগতেছে, লাঠি ফেলে মরে যাবো। কি অবস্থা! এই গালা এই যা বাড়া, লাঠি ফেলে মরে যাবো। আসলে ও যত বড় হচ্ছে ও তত অ্যাগ্রেসিভ হচ্ছে। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, চাইলে একটা করে চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটা করে ক্লিক করে দিন এবং ভিডিওটা যদি পারেন শেয়ার করে দেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।